হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল আমলে কারখানাগুলোর চরিত্র। দেখো, তোমাদের এই পেপারটিতে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে মুঘল যুগের প্রযুক্তি। দেখো, মুঘল যুগের প্রযুক্তি এই প্রশ্ন পরীক্ষায় না দিয়ে এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে, মুঘল আমলে কারখানাগুলোর চরিত্র। তাই এর উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। মুঘল আমলে সরকার স্বয়ং তার প্রয়োজনীয় শিল্পদ্রব্য প্রস্তুত ও সরবরাহ করতে বাধ্য ছিল। ষোড়শ সপ্তদশ শতাব্দীতে ভারতের অর্থনৈতিক অবস্থা খুব অনুন্নত ছিল এবং আধুনিক যুগের মতো সেকালে ব্যক্তিগত মালিকানায় উৎপাদন ও পরিবহন ব্যবস্থার খুবই অভাব ছিল। অপরদিকে সম্রাটগণ তাদের অধীনস্থ কর্মচারী ও প্রজাদের প্রতি পিতৃসুলভ মনোভাব পোষণ করতেন এবং তাদের অনেক চাহিদা মেটাবার চেষ্টা করতেন। ফলে রাজ্যের সর্বত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত কলকারখানা গড়ে ওঠে। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার মনে করেন যে রাষ্ট্র নিয়ন্ত্রিত কারখানা ভারতের একটি প্রাচীন সংস্থা এবং মধ্যযুগে অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তনের ফলে এই কারখানার প্রয়োজন আরও বৃদ্ধি পায়। প্যারা করে দেখো, সুলতানি আমলেও কেন্দ্রীয় প্রাদেশিক রাজধানীগুলোকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক কারখানা গড়ে উঠেছিল। রাষ্ট্রের আয়তন ও চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কারখানার সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। মুঘল যুগেও এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সম্রাট আকবরের রাজত্বকালে রাজধানী এবং তার পার্শ্ববর্তী স্থানে নিয়ন্ত্রিত কারখানার সংখ্যা প্রচুর বৃদ্ধি পায়। আবুল ফজলের আইনি আকবরীর বিবরণ অনুসারে জানা যায় যে সম্রাট আকবরের রাজত্বের ঊনবিংশ বর্ষে অর্থাৎ 1575 খ্রিস্টাব্দে রাজপ্রাসাদের অভ্যন্তরে প্রায় 100 সরকারি দপ্তর ও কারখানা অবস্থিত ছিল। প্রতিটি কারখানা সাধারণত আয়তনে যথেষ্ট বৃহৎ ছিল এবং শহর ও রাজ্যের প্রয়োজন অনুসারেই সাধারণত এই কারখানার আয়তন স্থির করা হতো। সরকারি নথিপত্রে বিশেষত দপ্তর উল আমল এই কারখানার বিশদ বিবরণ পাওয়া যায়। তবে বৃহৎ শ্রেণীর শিল্প উৎপাদনের এবং তদানীন্তন মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে স্পষ্ট ধারণার জন্য দুটি বিষয় মনে রাখা একান্ত প্রয়োজন। প্রথমত, সমসাময়িক ঐতিহাসিকগণ বিভিন্ন শ্রেণীর পশুর আস্তাবল, খাদ্যবস্তু এবং পানীয় দ্রব্য, নিত্য ব্যবহার্য অন্যান্য পণ্যদ্রব্য এবং সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত ভাণ্ডারকেও কারখানার তালিকাভুক্ত করা হতো। তবে এইসব জিনিসপত্র ব্যবহারের জন্য উপযুক্তভাবে প্রস্তুত থাকতো বলে তাদের জন্য আর নতুন করে কোনো পরিশ্রম করার প্রয়োজন থাকতো না। দ্বিতীয়ত, রাজ্যের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত কাঁচা মালের দ্বারা কারখানার প্রয়োজন অনুসারে পণ্যদ্রব্য তৈরি করার ব্যবস্থা করা হতো। প্যারা করে দেখো, কারখানার প্রয়োজনেই রাজপ্রাসাদে বিভিন্ন প্রকার কোষাগার বা খাজিনাহ তৈরি করার ব্যবস্থা করা হতো। বিভিন্ন শ্রেণীর কারখানার সঙ্গে এইসব খাজিনাহ যুক্ত থাকতো। আবুল ফজলের বিবরণ থেকে জানা যায় যে আকবরের আমলে কমপক্ষে 12টি এইরূপ খাজিনাহ গঠন করা হয়েছিল। তাদের মধ্যে 9টি ছিল নগদ অর্থ নেওয়ার জন্য এবং বাকি 3টি মূল্যবান ধনরত্ন, মণিমুক্তা প্রভৃতি জমা নেওয়ার জন্য। কেবলমাত্র সম্রাটের প্রতি প্রদত্ত উপহার ও অন্যান্য দানের হিসাবপত্র রাখার জন্য একটি স্বতন্ত্র কোষাগার তৈরি করার প্রয়োজন দেখা দেয়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। আকবরের সিংহাসনে আরোহণের সময় 12টি খাজিনাহ এবং 36টি কারখানা ছিল, তবে সম্ভবত কারখানার সংখ্যা আরও বৃদ্ধি পায়। আকবরের যুগের প্রধান শিল্প ছিল বয়ন শিল্প এবং রাজ্যের প্রায় সর্বত্রই বয়ন শিল্পের কারখানা ছিল। জৌনপুর, পাটনা, বুরহানপুর, লখনৌ, খয়রাবাদ, আকবরপুর প্রভৃতি উত্তর ভারতের এই সব শহর, গুজরাট, বঙ্গদেশ এবং উড়িষ্যায় বয়ন শিল্প খুব উন্নত ছিল। আগ্রা, ফতেপুর সিক্রি, লাহোর প্রভৃতি রেশম শিল্পের প্রধান কেন্দ্রে পরিণত হয়। কাশ্মীরি শাল, কার্পেট ও পশম শিল্পের কারখানার জন্য খুব সুখ্যাতি লাভ করে। উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে চর্মশিল্পের কারখানা গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতির কারখানাও এই সময় স্থাপিত হতে শুরু করে। সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন বহু শিল্পের উৎপাদন শুরু হয়। পরবর্তী মুঘল সম্রাটদের আমলেও প্রচুর সংখ্যক নতুন নতুন কারখানা স্থাপিত হয়। তো এই ছিল মুঘল যুগের কারখানা। এই প্রশ্নটিও কিন্তু অনেক সময় পরীক্ষায় এসেছে, বারে বারে এসেছে। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাই মুঘল যুগের প্রযুক্তির পাশাপাশি তোমরা এই মুঘল যুগের কারখানার নোটসটাও তোমরা পড়ে রাখবে খুব সহজ সরল ভাষায় এবং খুব তথ্যবহুলভাবে এই নোটসটা
তৈরি করা হয়েছে তোমাদের জন্য। তোমরা এই নোটসটাকে অবশ্যই কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও আমি দিতে পারিনি, তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।